সিঙ্গেলে মেরে দিব এ 1.0 বাট সিটির বডি এই সিটিতে আমরা নরমালি এই যে সিটির অংশটা এটা আমরা দেব 1.15 এইটা লেখেন 1.15 কোন জায়গাটা লেখেন চিঠির বডিটা 1.15 হবে বডিটা এখন এই যে জায়গাটুকু দেখতেছো যে এত বড় একটা কাগজের মধ্যে মাত্র এইটুকু লেখা একদম গোটা কাগজটা আমার ফাঁকা থাকতেছে সেই জন্য আমরা এই চিঠিটাদের 1.15 করে দিই দেখো এটাতে আমরা করেছি বেশি কত করেছি এই যে দেখো 1.5 দিয়ে রাখছি এইরকম যদি এটা দলিল টাইপ করে তখন তোমরা 2 পয়েন্টে দিয়ে দিবা দলিল আর আমরা নরমালি চিঠি করব 1.15 তাতে আমাদের 12 হরফে দিলে হয়ে যাবে এখন এই চিঠিটা লিখতে যায় শেষ মুহূর্তে দেখা যাচ্ছে কি যে আমাদের মাত্র একটা লাইনের কারণে বা দুটো লাইনের কারণে পিছনে চলে যাচ্ছে হ্যাঁ তখন আমি প্রথমে কমায় দেখাবো যে এই ব্যাটা মার্জিন একটু দেখি কমানো যায় কিনা প্রথমে মার্জিনে চলে যাবো মার্জিন এই কাস্টম করবো কাস্টম করে দেখা যাচ্ছে বটমে কত আছে 1 ইঞ্চি তো আমি এটা কমায় সর্বনিম্ন 3 পর্যন্ত করতে পারবো এরপরে কমাইলে আর ওখানে চিঠির সম্মানজনক কোনো মার্জিন থাকবে না এরপর সাইডে আপনার সর্বনিম্ন লোয়েস্ট নিচের দিকে 0.3 দেওয়া যাবে এইটা কমানোর পরে যদি না হয় তাহলে আমরা টপে একটু কমাই দেবো যেটা 1 ইঞ্চি আছে তো 1 পয়েন্ট 2 পয়েন্ট কমাইলে কেউ টের পাবে না পয়েন্ট এড করে দিই উপরে নিচে কমাই দেখলাম যে আমার কাম ফয়সালা হয়ে গেছে ওকে তাও যদি না হয় তখন আমি লেফটে কমাবো না এবার আমি রাইটে কমাবো রাইটে কমাই দেখি বা রাইটে একটু বাড়ায় মার্জিনটা একটু কম দিই দেখি একটু আরো একটু কমাই দিয়ে দেখিতে কাগজের অবস্থা কি দেখা যাবে যে আমার সব কমপ্লিট হয়ে গেছে তারপরেও যদি না হয় যেমন ধরো এই যে সূত্র অনেক সময় সূত্রটা এমন কায়দায় থাকে যে আমরা এই সূত্রটা লাইনে মিলে না তখন আমাদের কাজ হলো একটা অক্ষরের জন্য হচ্ছে একটা অক্ষরের জন্য হলে তো আমরা বুদ্ধি করবো অন্য লাইনে ওটার বুদ্ধিটা আলাদা এটা ব্লক করে নিয়ে আমি রাইট ক্লিক করবো মাউসে রাইট ক্লিক এই যে ফন্ট আসবে ফন্ট থেকে আমি অ্যাডভান্স অপশনে যে এখানে নরমাল আছে এখানে করে দেবো কনডেন্স করে আমি এখানে কমাই দেব এই 3 বা 4 দিলে দেখবো যে ওটা অনেক কম দেখা খেয়াল করে দেখো আগে এটার এই জায়গায় ছিল লাইনের গ্যাপটা এখন কিন্তু কমে গেছে আগে কি ছিল কন্ট্রোল জে এতখানি ছিল কন্ট্রোল ওয়াই আবার ব্যাক করব তার মানে একটু কম লাইনে যদি এই রকম জায়গায় কোন জায়গায় শর্টকাট আছে আমি একটু ফন্ট কনডেন্স করে দিব গোটা চিঠিটার ফন্ট যদি আমি সামান্য 0.1 0.2 কনডেন্স করে দেই তাহলে আমার চিঠিটা কম্প্রেসড হয়ে অল্প জায়গার ভিতরে ধরবে দেখা গেল সামান্য একটা লাইনের কারণে আমার আর একটা পেজে যাওয়া লাগছে এটা ঠেকানোর জন্য আমাকে এই ব্যবহার মাত্র 2 লাইন চিঠি দেয় সেটা আমি লিখবো আমি দেখছি এই যে 2টা প্যারা যখন হয় আমি বহু লোককে দেখছি যে যেমন এই যে আর একটা প্যারা শুরু করেছিলাম সংযুক্ত এটা একদম আমি আলাদা প্যারাই দিয়েছি এটা ট্যাবটা খেয়াল করে দেখো একই ট্যাবে আছে এই যে দেখো আমাদের ছেলে পেলে আর একটা প্যারা শুরু করে গাইনি বা বাঁয়ে সরে যায় কারণ ওরা হলো স্পেস বাদ দিয়ে খেলে এখানে দলের উপরে খেলে একটা দেখা গেল দিয়েছে 17 আর একটা দেখা গেল যে দিয়েছে হলো 12 আর একটা দেখলে দিয়ে ও মাপতেছে সমান হয়েছে এটা খালি চোখে দেখা যাচ্ছে যে কম বেশি হচ্ছে আসলে এটা এভাবে করতে হয় না এটা আমি দিব এখান থেকে ট্যাব আমি যদি কন্ট্রোল দিয়ে ট্যাব টিপি তাহলে আগের ট্যাব যেখানে আসছে এই ট্যাবটা সেখানেই সেট হবে
উপরটা তো সরাই দিয়েছি, কন্ট্রোল ট্যাব, খালি ট্যাব দিলাম, 2 ট্যাব এক লাইন তো ট্যাব এই যে লাইনগুলা যখন ট্যাব 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 মানে বুঝেন? আচ্ছা ট্যাব না বুঝলেও না বুঝছে স্যার, বুঝছে স্যার। এই চিহ্নটা বুঝলেন? এই যে এই চিহ্ন, ওই চিহ্নটা, এটা এইটা দিয়েও একই কাজ হয়, এটা দিয়েও হয়। এই যে এইটা। তো যখন বডিতে কথা অল্প তখন আমরা লাইন গ্যাপটা একটু বাড়াই দিই যাতে একটু দেখতে সুন্দর লাগে, কারণ একেবারেই ফাঁকা। আর যখন বেশি হয়ে যায় তখন আমরা ওটা একটু চিপে আনি, লাইন গ্যাপ কমাই। এই ছোট্ট জিনিসগুলো আমরা এখানে করি। আর আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, যে আমরা কিন্তু এখানে ফন্ট গুলো ব্যবহার করেছি নিকোজ ব্যান্ড, নিকোজ ব্যান্ড। আর যেগুলো ইংরেজি অক্ষর আছে দেখো, এইগুলো আবার করেছি আমরা টাইমস নিউ রোমান। এবং এটা অবশ্যই বাংলা ফন্টে, এটার সাইজ এটা হলে 11 ফন্টের, ফন্ট সাইজ এখানে 11। আর যদি এই বাংলাটায় দেখো, বাংলাটা আছে 12 কি দেখা যায়? জি হ্যাঁ, গুড। তাহলে আমরা এই চিঠিতে কখনোই করিয়াছি বলিয়াছি, করিলাম বলিলাম এগুলো বলা যাবে না, বলা যাবে, কারণ এটা হলো থার্ড পারসন লিখতে হবে। আমরা আবার ওই জায়গায় একটু থার্ড পারসন লিখতে হবে, সত্যিবেলায় নির্দেশ বাংলায় দিতে চাই। ভুল হয়ে গেছে।